আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 জানুয়ারি 24 আরও কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টি। নিক্সন চৌধুরী সাফ যা জানিয়ে দিল, শীঘ্রই জাতীয় পার্টিতে যা হতে পারে। এমনকি এই যে গাদ্দার পার্টি, নাটক পার্টি, সকাল সন্ধ্যা পার্টি, ঝুটা পার্টি, অনেক কিছুই, এমন কোনো নেতিবাচক অ্যাডজেক্টিভ নেই যেটা জাতীয় পার্টির জন্য প্রযোজ্য নয়। এই জাতীয় পার্টি এখন ভাঙনের মুখে পড়েছে এবং আমি বরাবরের মতো আবারও বলবো, জাতীয় পার্টি তাদের রাজনৈতিক জীবনের শেষ 5 বছরে উপনীত হয়েছে, পদার্পণ করেছে শপথ নেয়ার মাধ্যমে নতুন এমপিরা। দর্শক, নিক্সন চৌধুরী স্বতন্ত্র সংসদ সদস্য কাম যুবলীগ নেতা। আমি আগেই বলেছিলাম নিক্সন চৌধুরী, একে আজাদ, এদের মধ্যে কেউই হবেন বিরোধী দলীয় নেতা। নিক্সন চৌধুরী যা জানিয়ে দিলেন, এটা নিশ্চিত জাতীয় পার্টির ভাগ্য শেষ। জাতীয় পার্টিকে এখন গুরুত্বহীনভাবে থাকতে হবে। রাজনীতিতে সংসদ সদস্য হিসেবে 5 বছর সুযোগ সুবিধা পাবে, কিন্তু 1-1.5 বছর পর দেখবেন যে এরা একেবারেই গুরুত্বহীন হয়ে গিয়েছে। সেই বিকল্প ধারা মাইবি চৌধুরীদের মতো কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না। জাতীয় পার্টি আর রিভাইভ করতে পারবে না। এটা জাতীয় পার্টির অল্প একেবারে সামান্য কিছু সমর্থক হলেও তো এখনও আছে, তারা কিন্তু এটা বুঝে গিয়েছে। বুঝতে পেরে এখন তারা এই জেএম কাদের চূর্ণের অপসারণ চাচ্ছে। তারা এখন কার্যালয় ঘেরাও করা শুরু করেছে। দর্শক, বিরোধী দলেই থাকতে চাই জেএম কাদের বলেছেন, কত কথা, শপথ নিবে না, এরপরে শপথ নিয়েছে। তো এখন মানে সরকারের সাথে এখনও দর কষাকষি করতে চায়, কিন্তু সরকার মোটেও ভ্যালু দিবে না, দর কষাকষি করা আলোচনারই সুযোগ দিবে না। মনে আছে না যে অতি গুরুত্বপূর্ণ প্রধান বিরোধী দলীয় নেতা সাবেক রওশন এরশাদ প্রধানমন্ত্রী কত আস্থাভাজন আমি বলেছিলাম, এবং দ্যাট ওয়াজ ট্রু। আওয়ামী লীগের সবচাইতে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড পলিটিশিয়ান ছিল ইন এডিশন টু আওয়ামী লীগ রওশন এরশাদ। কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণার পর একটা সময় পর্যন্ত রওশন এরশাদ অনেক চেষ্টা করেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেনি, মানে তাকে ভ্যালুই দেয়নি। একটা পর্যায়ে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে লিখিতভাবেও জানিয়েছিলেন যে জাতীয় পার্টিকে যেন ছাড় না দেওয়া হয়, জোট না করে, ভাগাভাগি না করা হয়। কিন্তু জাতীয় পার্টিকে তো ছাড় দিয়েছে, 26টা আসনে ছাড় দিয়েছে, 11 জন এমপি বানিয়েছে, হয়েছে বলবো না, এমপি বানিয়েছে, জিএম কাদেরের ভাষায় জিতিয়েছে। তো এরপরে মানে জাতীয় পার্টি এখন আর নেগোসিয়েশন করার জন্য আওয়ামী লীগের সাথে বৈঠক করারও মতো সুযোগও পাবে না, আওয়ামী লীগ ভ্যালুই দিবে না। আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান নবনির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের। সরকারি দলে যেতে চাইলে কি যেতে দিবে? মোটেই না। সরকারি দলেও তাকে নেবে না, বিরোধী দলেও ওই এখন ওই নিক্সন চৌধুরীর পিছনে পিছনে ঘোরা ছাড়া, একে আজাদদের পিছনে পিছনে ঘোরা ছাড়া অন্য কোনো উপায়, অন্য কোনো গতি জাতীয় পার্টির নেই। সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। দর্শক, আমরা জোট করব নিক্সন চৌধুরী, এই বার্তাটা জাতীয় পার্টির রাজনৈতিক কবর রচনা করেছে নিক্সন চৌধুরী, যেটা সাফ জানিয়ে দিয়েছেন। সংসদে বিরোধী দল গঠনে স্বতন্ত্র প্রার্থীরা মিলে জোট গঠন করার কথা জানিয়েছেন। ফরিদপুর 4, ভাঙা, সদরপুর, চরভদ্রাসন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। দেখেন, এখন নিক্সন চৌধুরী জোট করার কথা বলছে, তিনি একজন যুবলীগ নেতা, তিনি কি নিজে নিজে বলেছেন? না, এটা আওয়ামী লীগের গ্রেটার পরিকল্পনার অংশ হিসাবেই তার মাধ্যমে বলানো হয়েছে। এর মানে আওয়ামী লীগ ঝুঁকিমুক্ত বিরোধী দল চাচ্ছে, যারা বিরোধী দল হিসাবে যে কোনো নাটকও জাতীয় পার্টি চাইতে 1000 গুণ ভালোভাবে মঞ্চস্থ করতে পারবে। এ নিক্সন চৌধুরীদের মতো বাঘা বাঘা নেতা, একে আজাদদের মতো বাঘা বাঘা নেতা, এদেরকে তো আর গৃহপালিত বলতে পারবে না, যদিও এরা নিজেরা, কিন্তু যে কোনো স্ক্রিপ্ট খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। তার এই যোগ্যতা তাদের আছে এবং তাদের জনসম্পৃক্ততা আছে। জাতীয় পার্টির মতো জনবিচ্ছিন্ন নয়, তাদের জনপ্রিয়তা আছে, দ্যাটস ট্রু। এবং তারা প্রয়োজনে আওয়ামী লীগের সাথে মারামারিও করতে পারবে, এই শক্তিও তাদের আছে। আবার যেহেতু তারা দিন শেষে আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্য নির্বাচন বর্জন করা কিংবা সংসদ থেকে পদত্যাগ করা এই ধরনের কাজ কখনো করবে না। এর মানে একটা দামি বিরোধী দল, দামি সংসদ বা এগুলো দেখানোর জন্য যে উপাদান থাকা দরকার, এই স্বতন্ত্র লীগদেরকে যদি বিরোধী দলীয় আসনে বসানো হয় তাহলে সেটা সম্ভব হবে। তো তারা জোট গঠন করবে, চিন্তা করছেন? ওপেন আওয়ামী লীগ পদধারী তারা এখন জোট গঠন করে বিরোধী দল হতে যাচ্ছে। এটা কি বিরোধী দল না তথাকথিত বিরোধী দল? মানে লোক দেখানো বিরোধী দল। যাই হোক, জাতীয় পার্টি আর বিরোধী দল হতে পারছে না, বোঝা যাচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার আগে তিনি সাংবাদিকদের কথা বলেন।
সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে শপথ কক্ষে প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর বেলা 11টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এই শপথ নেওয়ার মধ্য দিয়েই মূলত রাজনীতিতে একটা নতুন অধ্যায়। শপথ গ্রহণে আগে নিক্সন চৌধুরী বলেন, এখনও বিরোধী দল গঠন হয় নাই, আমরা আজকে শপথ নেব বা নিয়েছে তারা, তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আপনারা এই আলোচনা যখন শুনছেন, এর মধ্যে নানান আলাপ আলোচনা চলছে আমরা জানি, এবং অতি শীঘ্রই দেখবেন যে বিরোধী দল কারা এটা ঠিক হয়ে যাচ্ছে, এবং সেটা নিক্সন চৌধুরী, একে আজাদ বা কিশোরগঞ্জের এক নেতা, তিনি একসময় বিএনপি করতেন, এদের মাধ্যমে হতে পারে। এবং দেখবেন এই যে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক বা এরা যারা আছে, এদেরকে এদিকেই ঠেলে দেওয়া হবে। কিন্তু রাশেদ খান মেনন তিনি যেহেতু নৌকায় নির্বাচিত হয়েছেন, তিনি থাকবেন আওয়ামী লীগের সাথেই, তবে মন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা আওয়ামী লীগের বাহিরে অন্য কাউ নেই। এখন জাতীয় পার্টি তো চায় হয় প্রধান বিরোধী দল, না হলে দুই একটা মন্ত্রী, কিচ্ছু দিবে না আওয়ামী লীগ, কিচ্ছু দেবে না তাদেরকে, না দেওয়াটাই যৌক্তিক বলে মনে করি। দর্শক, ঘটনা শুরু হয়ে গিয়েছে জাতীয় পার্টিতে, সেটা কি মজার ঘটনা। জাতীয় পার্টি অফিস ঘেরাও পরাজিতদের, চেয়ারম্যান মহাসচিবের পদত্যাগের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। দেখেন, পরাজিত হয়ে এখন চেয়ারম্যান মহাসচিবের পদত্যাগ চায়, আর পরাজিত না হলে তখন সব ঠিক ছিল। এর মানে সব ঝুটা, এর মানে খাবার পেলে সব ঠিক আছে, না হলে ঠিক নেই। এমপি বানালে তাহলে সব ঠিক, আর এমপি না বানালে কিছুই ঠিক নেই। এটাই বাস্তবতা, এটাই এখন খেলা শুরু। তো যে খেলা শুরু হয়েছে জাতীয় পার্টিতে, এতে নিশ্চিত জাতীয় পার্টির তো আসলে ভাঙনের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জাতীয় পার্টির কোনো মহাসচিবই বেশি দিন টিকতে পারেন না, তিনি হয় আলাদা দল করেন, না হলে বহিষ্কৃত হন, ইত্যাদি ইত্যাদি। অতএব জাতীয় পার্টি অন্য গ্রুপের লোকজন দেখবেন, আবার ওই রওশনপন্থীরা তো আছেই, রওশনপন্থী জিএম কাদের পন্থী এখন আলাদা ভাগে ভাগ হবে। রওশনের সাথে নিজে না আসতে পারলেও সাদের সাথে বা অনেকে মিলে দুইটা ভাগে বিভক্ত হবে। এবং এবার যারা বঞ্চিত, যারা ভাগ বাটোয়ারায় বা যাদেরকে এমপি হিসেবে জিতে আনেনি পরাজিতরা, এরা মিলে ওই পার্টিতে যাবে, এটা নিশ্চিত বলা যায়। বরঞ্চ জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয় ঘিরে রেখে আন্দোলন করেছেন পরাজিত প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় পার্টি থেকে অংশ নেওয়া পরাজিত প্রার্থীরা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্দ্র পদত্যাগ চান। পরাজিত হয়েছে বলে পদত্যাগ চান, নির্বাচনে যে গিয়েছিলেন তাতে কিছু হয় নাই। এই সময় আর এই নৈতিকতাটা জেগে ওঠেনি। বুধবার সকাল থেকে নেতাকর্মীরা জনহান বনানী কার্যালয়ের সামনে, পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। দেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করেন, কোনো স্বাধীনতা নাই তাদের, কিছু হলেই সবাই হাজির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসে। এদিকে অবস্থান নেওয়া জাপা নেতাদের দাবি, নির্বাচনে পরাজয়ের পর থেকে শীর্ষ নেতারা ফোন ধরছেন না, তারা কোনো যোগাযোগ করছেন না তৃণমূল নেতাদের সঙ্গে। তাদের দাবি, বর্তমান কমিটি এরশাদের হাতে গঠিত জাতীয় পার্টিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, অতএব ভাঙন অনিবার্য, ভাঙতে হবে, ভেঙে টুকরো টুকরো হবে। যারা ভাঙবে তারাও, একটা উপায় আছে, জাতীয় পার্টি ভেঙে দুই টুকরা করে একটা পক্ষ যদি সরাসরি বিএনপি জামাতের সাথে জোটগতভাবে বা যুগপথভাবে আন্দোলনে নামতে পারে, তাহলে এছাড়া এই জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ আমি আর দেখছি না। অতীতের যে কোনো সময় চাইতে 11 জন এমপি হওয়া সত্ত্বেও জাতীয় পার্টি বর্তমানে কঠিন পরিস্থিতিতে।